রামনবমী উপলক্ষে পৃথক শোভাযাত্রা করল বিজেপি। বেলদাতে দুটি মিছিল দেখা গেল। একটি মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, ছিলেন জেলা সভাপতি সমিত মণ্ডল, প্রাক্তন জেলা সভাপতি সুদাম পণ্ডিত সহ সভাপতি রমাপ্রসাদ গিরিশ সহ অন্যান্যরা। শোভাযাত্রা বেলদা এক্সচেঞ্জ অফিস থেকে শুরু হয়ে বেলদা ঘোরে। এটাই ছিল এদের এবারের প্রথম কর্মসূচি। অন্যদিকে বিজেপি জেলা ও মণ্ডল স্তরের নেতৃত্বদের উপস্থিতিতে শোভাযাত্রা হয়েছে। বিগত 5 বছর ধরে হচ্ছে কর্মসূচি। সেখানে উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব গৌরীশঙ্কর অধিকারী, রামলাল জানা, রমাপ্রসাদ গিরিশ সহ অন্যান্যরা। বিগত 5 বছর ধরে হচ্ছে কর্মসূচি। সেখানে উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব গৌরীশঙ্কর অধিকারী, রামলাল জানা, রমাপ্রসাদ গিরিশ সহ অন্যান্যরা। এদের শোভাযাত্রা বেলদা কালী মন্দির থেকে শুরু হয়ে বেলদা ঘুরেছে। দুটি শোভাযাত্রা ঘিরে উত্তেজনা ছড়ায়। ঝামেলা এড়াতে বাড়তি নজর ছিল পুলিশের। বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে হল রামনবমীর দুটি শোভাযাত্রা। শনিবার বেলদাতে দুটি মিছিলে নাজেহাল হন বেলদাবাসী। কেননা দীর্ঘ সময় ধরে যানজটে ভুগতে হয়েছে। পৃথক কর্মসূচি নিয়ে তৃণমূলের বক্তব্য, বিজেপির মধ্যে কোনো ঐক্য নেই। ইন্ডিপেন্ডেন্ট বডি, সেজন্য কারো দায়িত্ব নেই। যেমন দোষী যারা পয়সা নিয়েছে, কিছু লোক পয়সা দিয়েছে, এই কেস লম্বা চলেছে। পশ্চিমবাংলার শিক্ষা বিভাগের ভবিষ্যৎ অন্ধকারে, পশ্চিমবাংলার ভবিষ্যৎ অন্ধকারে। তাই বিশিষ্ট লোকেদের নিয়ে কমিটি হোক, যারা এর সমাধান করবেন। দাদা, এই যে 26,000-এর প্রায় 26,000 যে চাকরি চলে গেল, এর দায় কার? দায় সরকারের। আপনি ভাবতে পারেন কত দুঃসাহস থাকলে হাজার হাজার লোকের কাছ থেকে টাকা নেওয়া এবং সমস্ত প্রমাণ লোপাট করা যায়। উপর মহলে ইশারা না থাকলে কারো হিম্মত হয় না। কত ডেয়ার ডেভিল, কত দুঃসাহসী এটা করা যায়। তার মানে আমি আছি, তোরা কর, কেউ বলেছে, তাই এটা হয়েছে। সেই জন্য এর থেকে কেউ বাইরে নয়। যেমন আরজি করে উনি ভাবলেন যে আমি সুপারকে বাঁচিয়ে নিলাম, ওকে বাঁচিয়ে নিলাম, এবারে সেক্রেটারিও বাঁচবেন না, অন্য কেউ বাঁচবেন না, সবার অন্তর্জলি যাত্রা হবে, শেষে সরকারের অন্তর্জলি। সবই রামের ইচ্ছা। তাহলে দিলীপ বাবু রেলওয়ে কর্নিতে যে কোয়ার্টারটা দখল করেছে, ওটাই কি রামের ইচ্ছা? সব রামের ইচ্ছা। এই সরকারটাও যাবে 26-এর রামের ইচ্ছা। যে ঘটনা ঘটছে আরজি কর থেকে আরম্ভ করে শিক্ষা বিভাগের দুর্নীতি, সব রামের ইচ্ছা। আমরা রামকে পুরো বিশ্বাস করি। যারা রামকে বিশ্বাস না করে এই হারামের মাল খাচ্ছে, তাদের তো দুর্গতি আছে রামের ইচ্ছা। বেলদার বুকে দুটো মিছিল, নারায়ণগড়ে বিজেপির কি গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে? সর্বপ্রথমে বলি, এটা বিজেপির কোনো মিছিল না, এটি অরাজনৈতিক ধর্মীয় মিছিল। এবং বিভিন্ন সংস্থার সঙ্গে বিভিন্ন মানুষজন, যারা আমরা রাজনীতি করি বা এমনি সামাজিকভাবে প্রতিষ্ঠিত বিভিন্ন মানুষজন যোগদান করে। তো সেরকম এই মিছিল আমাদের বিগত 5 বছর ধরে হয়ে আসছে এবং এর উদ্যোক্তা আমরাই থাকি। এটা কোনো নতুন নয় এবং সেই 5 বছরের পরে এটা 6 নম্বর বছর আমরা কন্টিনিউ করেছি। তো তাতে আবার কারোর মনে হয়েছে যে তাদেরও মিছিল করার প্রয়োজন আছে, তারা করেছেন। সেখানে সম্মানীয় দিলীপবাবু এসছেন, তিনি দেখেছেন। কিন্তু আমাদের মিছিল আমাদেরকে করতে হবে। বিগত দিনে